ডালের মধ্যে কুমড়ো খাড়া দিয়ে দেখুন, এমন সুন্দর রেসিপি তৈরি হয়। বন্ধুরা, দেখার পর আপনারা ভাববেন আগে থেকে কেন জানতাম না। আমার পদ্ধতিতে একবার রান্নাটি করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। বড়রা তো খাবেন, তবে ছোটরা কিন্তু পিছিয়ে থাকবে না, তারাও চেয়ে খাবেন। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপি আমি কিভাবে তৈরি করছি। আজকে রেসিপি তৈরি করার জন্য নিয়েছি ডাল 1 কাপ এবং কুমড়ো খাড়া নিয়েছি। আপনারা কুমড়ো খাড়া অনেকেই পছন্দ করেন না, তবে কুমড়ো খাড়া এইভাবেই তৈরি করবেন। আশা করছি সবাই বাড়িতে পছন্দ করবে আর এইভাবেই তৈরি করবেন। এখনই একটি প্লেটের মধ্যে আমি প্রথমে নিয়ে নিলাম ডাল। আমি মুগ ডাল নিয়ে তৈরি করছি, আপনারা যে কোনো ডাল দিয়েই তৈরি করতে পারেন। এরপর আমি যে কুমড়ো খাড়াটা কেটেছিলাম ছোট করে, তো এর মধ্যে দিয়ে দিলাম। এখানে যে কোনো সাইজে কাটতে পারেন, ছোট করে সাইজ করে কাটলে এতে দেখতে খুব সুন্দর হয়। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব লবণ। লবণটা দিয়েছি 1 চামচ। লবণটা দেওয়ার পর এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর এর মধ্যে লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন দিয়ে দিলাম। হাফ টিস্পুন দেওয়ার পর আমি চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেবেন প্রথমে। আর বন্ধুরা, আমি যে স্টাইলে রান্না করছি আপনারা এইভাবে রান্নাটি করে দেখবেন, আশা করি ভীষণ আপনাদের ভালো লাগবে। মেখে রাখা কুমড়ো খাড়া এবং ডাল একসঙ্গে দিয়ে দেব। একসঙ্গে দিয়ে সিদ্ধ করে নেব। বন্ধুরা, এখনো পর্যন্ত যারা লাইক করেনি অবশ্যই লাইক করে দেবেন। কুমড়ো খাড়া এবং ডাল একসঙ্গে মিশিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে জলটা নিয়েছি 2 কাপ, ডাল নিয়েছি 1 কাপ, তার ডবল জলটা আমি নিতে হবে। এরপর দিতে হবে সরষের তেল। সরষের তেল দেবো, এতে করে খুব সুন্দর খেতে লাগে। এবার সরষের তেলটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 1 কাপ পরিমাণে চাল দিচ্ছি। এখানে চালটা অবশ্যই মুছে নেবেন, কারণ চালটি আমরা ধুবো না। মুছে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপর ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। 20 থেকে 25 মিনিট পর দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়ে গেছে। তো খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো সিদ্ধ হয়ে যাওয়ার পর গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে দেওয়ার পর আমি ঢাকা দিয়ে রেখে দেব। তারপর কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে 2টি শুকনো লঙ্কা এবং 1টি তেজপাতাকে 1 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি তেলে। তারপর আমি আগে থেকে যে সেদ্ধ করা চাল এবং ডাল এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি কষিয়ে নেব। আর এই রান্নাটি করবে তখন আপনাদের ভীষণ ভালো লাগবে। যখন ঘরে কোনো কিছুই থাকবে না, ঘরে চাল এবং ডাল দিয়ে এইভাবে তৈরি করবেন। আর আপনারা কি কোনোদিন করেছেন যে কুমড়ো খাড়া দিয়েই এমন সুন্দর রেসিপি তৈরি করা হয়? বন্ধুরা, এইভাবে কষিতে ভালোভাবে যখন কষা হয়ে যাবে, তারপর আমি ঢাকা দেব। 1 থেকে 1.5 মিনিট আরও সুন্দর করে সিদ্ধ করে নেব। 1 থেকে 1.5 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, এইভাবে খেতে পারেন, তবে আমি গ্রেভিটা পছন্দ করি, তো আমি গ্রেভি তৈরি করব। গ্রেভি তৈরি করার জন্য এখানে 1 কাপ পরিমাণে জল দেব।
তোমরা গ্রেভি না তৈরি করতে চাইলে না করতে পারেন। গ্রেভিটা আমি তৈরি করার জন্য 1 কাপ জল দিলাম, দিয়ে জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে 1 চামচ পরিমাণে লবণ দেব। যেহেতু আমি লবণটা দিয়েছিলাম আগে, তো এর মধ্যে আমি 1 চামচ লবণ দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। অনেকে কুমড়ো খাড়া পছন্দ করে না, তবে আমার স্টাইলে এইভাবে রান্না করে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং কমেন্ট করে জানাবেন। তো এরপরে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, এতে করে খুব সুন্দর খেতে লাগে। আর জিরের গুঁড়ো দিয়ে তৈরি করে নেব। তো বন্ধুরা, আমি এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ঠান্ডা হওয়ার পরেই আমি প্লেটে সার্ভ করে নেব। খুব সহজে তৈরি করে নিতে পারবেন। কত সুন্দর হয়েছে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, ঘরে থাকা চাল এবং ডাল দিয়ে এত সহজে তৈরি করে নিতে পারবেন। বড়রা তো খেতে চাইবেন, তবে ছোটরা পিছিয়ে থাকবে না। এই রেসিপি তৈরি করলে অন্য কোনো কিছুই দরকার পড়বে না। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।